আমি জীবনেও ক্রিকেট খেলি নাই, জীবনেও আমি ক্রিকেট ব্যাট ধরি নাই, ধরছি কিনা আমি ভুলেও গেছি আমার লাইফে। বাট অনেক এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগতেছে ভেবেই যে আমি বোলিং করব, ব্যাটিং করব, আমি পারি আর না পারি জাস্ট খেলবো। বাকিরা তো দুর্দান্ত প্লেয়ার, আমার টিমের যাদেরকে দেখছি বা আশেপাশে যাদেরকে দেখছি প্র্যাকটিস করছে খেলছে, ওদেরকে দেখে ভয় লাগছে যে ওরা এত ভালো খেলে, আমি সেখানে যাব ওই টিমের সাথে খেলবো, আমি কি আসলে ভালো পারবো কিনা। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্র্যাকটিসটা বেশি বেশি করতে হবে, আর এই কারণেই প্র্যাকটিসে আসা। বোলিং আমার কাছে মনে হয়েছে কালকে যখন আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছিল, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এবং আমি ভালো মানে অ্যাটলিস্ট সোজাসুজি যাচ্ছে বল, আশেপাশে যাচ্ছে না, সোজাসুজি যাচ্ছে। আমি অনেক দিন একটা গ্যাপে ছিলাম, আমার পা ভেঙে গিয়েছিল অ্যান্ড এখনও 4টা টিস্যু আমার ছেঁড়া। আমি খেলার কথা শুনে এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি যে না এবার আমি খেলবই, কারণ এর আগের বারও আমি হসপিটালে ছিলাম, আমার অনেক বিশাল বড় একটা অপারেশন হয়েছিল। তো আমি কতবার মিস করেছিলাম, আমার ফ্রেন্ডরা খেলতেছিল, আমি বসে বসে টেলিভিশনে দেখছিলাম, কিন্তু এইবার বলেছি না এবার আমি খেলবই, যাই হোক না কেন খেলবো। সো বোলিংটা করলাম, প্র্যাকটিস করছি, দেখছি যে না আমি ভালো খেলতে পারছি, সো খেলবো এবার। দাগি দেখা হয়েছে আর বাকিগুলো দেখবো করে আর দেখা হয়নি, কারণ ঈদের ঠিক পরপরই আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এইবারের ঈদেই অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমি দেখিনি, কিন্তু বরবাদ ডেফিনেটলি দেখবো আমি। এই যে দর্শকরা এখন হলমুখী হচ্ছে, এটা আমাদের বাঙালিদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা সাকসেস বলা যায়, তাই না? আমার ভীষণ ভালো লাগে যে এখন বাংলা এত সুন্দর সুন্দর সিনেমা তৈরি হচ্ছে, এত ভালো ভালো গল্প তৈরি হচ্ছে, ভালো ভালো ডিরেক্টর আসছে এবং দর্শকও হলে যাচ্ছে, আমিও যাচ্ছি ফ্রেন্ডসদেরকে নিয়ে। ভালো লাগছে, ভীষণ আনন্দের এই বিষয়টা আমাদের বাঙালিদের জন্য। দর্শকরা তো গতবার অনেক এনজয় করেছে সিসিএল, এবার আরও বেশি এনজয় করবে, কারণ এবার আমরা একদম প্রস্তুতি নিয়েই মাঠে নামছি, আর আমরা সবাই একসাথে খেলবো এবং খুব ভালোভাবে খেলবো। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.